আসসালামু আলাইকুম। সম্মানিত এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীবৃন্দ প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আশা করছি প্রত্যেকে ভালো আছে, সুস্থ আছেন এবং আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ এবং সুন্দর রয়েছি। দর্শকবৃন্দ, আজকে একটা মহা সুখবর বলা চলে, বিশাল সুখবর বলা চলে যারা বিশেষ করে বিএড ডিগ্রি বঞ্চিত হয়ে রয়েছেন। অর্থাৎ ২০২৩ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিএড ডিগ্রি অর্জন করেছিলেন তাদের স্কেল দেওয়া হয়নি, মাত্র ২৩টা কলেজ ছাড়া বাকিগুলোকে আসলে বিএড স্কেল প্রদান করা হয়নি, যদিও মাদ্রাসায় প্রদান করা হয়েছে। এখন এই সমস্ত আমার ভাই বোনেরা, শিক্ষক ভাই বোনেরা অনেক কষ্টে দিন যাপন করছেন। তাদের ১ বছর হয়ে গেছে, আজকে ৫ তারিখ, এবং গত বছরের ৫ই ডিসেম্বর তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছিল এবং তারা ফেব্রুয়ারিতে আবেদন করেছিল ২০২৫ সালের, কিন্তু তারা কেউই স্কেল পায়নি। তারা দীর্ঘদিন সরকারের দ্বারে দ্বারে ঘুরছেন। অবশেষে সমাধানের মুখ বা সমাধান আসতে চলেছে বলে আমরা জানতে পেরেছি গণমাধ্যমের মাধ্যমে। দর্শকবৃন্দ, সেই নিউজটাই আপনাদের সাথে তুলে ধরছি, যারা বিশেষ করে বিএড বঞ্চিত রয়েছেন। আর যারা বিএড বঞ্চিত নয়, তবে আপনারাও পৌঁছে দিবেন এমন মানুষ যদি আশেপাশে থাকে যে সরকার এটার একটা সমাধানের পথ বের করতে চলেছে। আর সেটি হলো যে সরকার ইতিমধ্যেই এমপিও নীতিমালা এবং জনবল কাঠামো ২০২৫ প্রকাশ করতে চলেছে, অর্থাৎ এমপিও নীতিমালা ২০২১ সংশোধিত হচ্ছে। আর সেখানেই এই বিএড এর অন্যান্য সমস্যা ছাড়াও বিএড সমস্যাটাও এখানে নিরসন করা হচ্ছে। এখানে বিএড এর যে নীতিমালা ছিল যে অনলি শুধু সরকারি যে শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলো আছে সেখান থেকে ছাড়া বিএড ডিগ্রি আসলে পাওয়া যাবে না, এমনটাই ছিল গত নীতিমালাতে। তবে এখানে এবারের নীতিমালায় ১১.৩ অনুচ্ছেদে এখানে বা ধারা যেটা বলে এখানে বলা আছে যে বেসরকারি, সরকারি পাশাপাশি বেসরকারি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও ডিগ্রি অর্জন করা, বিএড ডিগ্রি অর্জন বা বিএমএড ডিগ্রি অর্জন বা সমমান ডিগ্রি অর্জন করারা বিএড স্কেল পাবেন আসলে। তার মানে যারা বিএড স্কেল পাওয়ার জন্য দীর্ঘদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছেন, একটা বছর লস করে ফেলেছেন, তারা মূলত এই সমস্যা থেকে মুক্ত হতে চলেছেন। তবে নীতিমালাটা শীঘ্রই প্রকাশ হবে, এখনো প্রকাশিত হয়নি। আসলে এই নীতিমালায় কি লেখা আছে ১১.৩ যে ধারা, এখানে বলা আছে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক ও সহকারী মৌলভী তারা যোগদানের ৫ বছরের মধ্যে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ অথবা সরকার কর্তৃক শিক্ষক প্রশিক্ষণের জন্য অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত বেসরকারি যে শিক্ষক প্রশিক্ষণ কলেজ রয়েছে, অথবা এনইউ বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সকল কলেজকে বিএড ডিগ্রি বা বিএড কোর্স পরিচালনার জন্য অনুমতি দেওয়া হয়েছে, সেসব কলেজ থেকে শিক্ষায় ডিগ্রি, বিএড, বিএমএড অথবা সমমান ডিগ্রি অর্জন করলে তিনি জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে উত্তীর্ণ হবেন। তবে এটাকে উচ্চতর স্কেল বা গ্রেড হিসেবে গণনা করা যাবে না। আরেকটা তথ্য আপনারা পেলেন যে যোগদানের ৫ বছরের মধ্যে বিএড ডিগ্রি সম্পন্ন করতে হবে, এবং উল্লেখিত যেসব কলেজের কথা বলা হয়েছে ঠিক এসব কলেজগুলো থেকে যদি তারা বিএড ডিগ্রি ৫ বছরের মধ্যে সম্পন্ন করতে পারে, তাহলে তারা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উত্তীর্ণ হতে পারবেন। তার মানে আমরা বিশেষ করে যারা টেনশনে রয়েছেন, আপনারা ১ বছর ধৈর্য ধরলেন, আর একটু ধৈর্য ধরলে হয়তোবা আশা করি ফলাফল পেয়ে যাবেন। অনেকে হয়তো এই মাসেও আবেদন করেছেন বিএড স্কেল পাওয়ার জন্য, গত মাসে অর্থাৎ ৩০ তারিখ পর্যন্ত সময় ছিল। তো আপনারা আশা করছি বিএড স্কেল পেয়ে যাবেন, এটা সমাধানের পথেই রয়েছে। তবে নীতিমালাটা খুব শীঘ্রই প্রকাশ হবে, যদিও এটা নিয়ে এখনো তারিখ প্রকাশ করা হয়নি যে কবে নীতিমালা প্রকাশ হবে, তবে কাজ চলছে খুব দ্রুত গতিতে। এবং এটি শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় হয়ে পাশ হয়ে এসেছে। বিশেষ একটা কারণে এটা অর্থ মন্ত্রণালয়ে যাওয়ার প্রয়োজন পড়েছিল। এখন শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে রয়েছে বলে জানা গেছে। তো খুব শীঘ্রই এই নীতিমালাটা প্রকাশ হবে, আর প্রকাশ হলেই আশা করছি যারা বিএড বঞ্চিত ছিলেন তাদের সমস্যা থেকে সমাধানের মুখ দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরো দূরে এগিয়ে যাওয়ার পথ সুগম করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।